নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ডালিয়ার খিচুড়ির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানাতেও যতটা সহজ, খেতেও ততটাই টেস্টি হয়। এই রেসিপিটা আপনারা যে কোনো পূজার দিনেও খেতে পারেন, কারণ এটা একেবারেই নিরামিষ। চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন, প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ ডালিয়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডালিয়ার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি মেজারিং কাপের 2 কাপ ডালিয়া নিয়েছি। তারপরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ডালিয়াটাকে ধুয়ে নেব কষলে কষলে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়ার মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি। এটা ওজনে 100 গ্রাম হবে। যতটা ডালিয়া নেব তার অর্ধেক মুগ ডাল নিতে হবে। মুগ ডালটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটা এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রাখলে মুগ ডালটা চুঁয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এরকম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এই মুগ ডালটার মধ্যেও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, এবারে জল দিয়ে দিচ্ছি মুগ ডালের মধ্যে। তারপরে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ এইভাবেই ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডালিয়াটাকে দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দেওয়া হয়ে গেলে মুগ ডালটাকেও দিয়ে দিব এই প্রেসার কুকারের মধ্যে। এই দেখুন, ডালিয়াটা দিয়ে দিয়েছি। এবারে মুগ ডালটাকেও ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে লাগিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা। তারপরে গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। 2টো সিটি দিয়ে দেব। দেখুন, 2টো সিটি মেরে দিয়েছে। এবারে বন্ধ করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টো এলাচ, 2টো দারুচিনি আর 2টো লবঙ্গ। তারপরে 1 চামচ জিরে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই দেখুন, আদাটা যখন এইভাবে ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। 2 বাটি আলু দিয়ে দিলাম। আলুটাকেও তেলের সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর 1 বাটি গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকেও সেমভাবেই কেটেছিলাম। তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামটা নাও দিতে পারেন। তারপর টমেটো দিয়ে দিলাম। আমি 2টো বড় বড় টমেটো নিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ বুঝে দেবেন। এই দেখুন, নুনটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। হলুদটা দেওয়ার পর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব 1/2 টিস্পুন। আপনারা লঙ্কা গুঁড়োর পরিমাণটা ঝাল বুঝে দিবেন। আমি কম করে ঝাল খাই বলে কম করে লঙ্কা গুঁড়োটা দিয়েছি। সব মশলা দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে সবজিগুলো ভালো সেদ্ধ হয়, তাই জলটা দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এই সময় গ্যাসটাকে একেবারে হাই ফ্লেমে রাখবো। এই দেখুন, সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে প্রেসার কুকারটাকে খুলে নেব।
প্রেসার কুকারটা খুলে নিলে দেখবেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এটা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। সবজির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি ডালিয়া আর মুগ ডালটা সবজির সঙ্গে। এবারে আরও একটু নুন দিয়ে দিচ্ছি, তারপর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট হবে খিচুড়িটা, তাই চিনিটা দিলাম। চিনিটা আপনারা এর থেকে আরও কম দিতে পারেন। চিনিটা আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এবারে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘি আর গরম মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন খিচুড়ির রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এবারে এটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কত সহজেই ডালিয়ার রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা প্রত্যেকবারের মতন এবারেও কমেন্টে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।